দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, দুনিয়ায় তোমার ঠাট বাট গরম বাহাদুরি তকব্বরি মাতব্বরি ফুটানি তুমি যাই করো না কেন, এমন একদিন আসবে যেই দিন তুমি যেইভাবে কবরের মধ্যে সোজা হয়ে গেছো, রব্বুল আমিন উঠানোর পরেও তোমাদেরকে সোজা বানায় রাখবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন দিন আসবে যেই দিন আসার পরে আল্লাহর দুনিয়ার এই জঘন্য সৃষ্টি তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন বিস্ময়কর সৃষ্টি, যেই সৃষ্টিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ব আকৃতিতে কেবল দুইবার দেখেছিলেন, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রূহ, ওই জিবরাইল আমিন ফেরেশতা, ওই ফেরেশতার ব্যাপারেও বলেছেন সে পর্যন্ত কোনো কথা বলতে পারবে না, সোজা হয়ে দাঁড়ায় যাবে। তবে আল্লাহ বলছেন ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে যাকে রহমান কথা বলার ইজাজত দিবেন সেই কেবল কথা বলবে। তবে জেনে রাখো, রহমান ইজাজত দেওয়ার পরেও যা ইচ্ছা তাই বলতে পারবে না। ওয়া ক্বালা সাওয়াবা, যতটুকু বলবে ততটুকু সিধা কথা বলবে, সোজা কথা বলবে। আল্লাহ এই আয়াতে কারিমার দ্বারা সাবধান করে দিতে চান, দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও। উল্টা পাল্টা যারা দুনিয়ায় কথা বলো, ইসলামের বিপক্ষে কথা বলো, মোল্লা বলে খোসাও, হুজুররা বেশি কথা বললে বলো হুজুররা বেশি বোঝে, আর কেউ বোঝে না, নানান ভাবে আমাদেরকে ইসলামকে নিয়ে ক্রিটিসাইজ মূলক কথা, উল্টা পাল্টা কথা বলো। আল্লাহ বলছেন যেই দিন তোমাকে সোজা করা হবে, ওই দিন অনুমতি দেওয়ার পরে কিন্তু আর উল্টা পাল্টা কথা বলতে পারবে না। কেন বলতে পারবে না? আল্লাহ বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন ওই দিন দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন বলবেন ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব। বান্দা হাতের মধ্যে নিয়েছে, এই অপরাধ করছিলি, মাথা নিচু করে বলেন না আল্লাহ করি নাই। আল্লাহ বলেন মুখ বন্ধ করে দাও। সাথে সাথে তার ঠ্যাঙের কথা, মুখের কথাটা নাই, আর পায়ের কথা চালু করে দাও। আল্লাহ, ওই ছেলের বয়স ছিল তখন 15, ক্লাস 9-এ পড়তো, সকালবেলা বোয়ালমারি থেকে প্রাইভেট পড়ার জন্য বেরিয়েছিল, হাতের মধ্যে সাইকেল ছিল, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, বের হতে হতে সামনে যাওয়ার পরে একটা মোড় বেঁধেছিল, ওইটাতে যাওয়ার সময় দেখে একটা বড়ইয়ের গাছ একটা বাড়ির মধ্যে থেকে বের হয়ে আসে, অর্ধেকটা ভিতরে টসটসা ডাসা ডাসা বড়ই। চিন্তা করছে ওইখানে সাইকেল নামায়, আল্লাহ আমি পা ওই জায়গায় গেছিলাম, পা এবার চুপ করে গেছে, এবার হাত বলতেছে রব্বুল আলামিন, এই হাত দিয়ে কিন্তু আমি একটা আতলাইটা উঠাইছিলাম। ডানের দিকে তাকায় দেখছে কেউ নাই, বামে তাকায় দেখছে কেউ নাই, ঠাস করে একটা ঢেল মারছিল, 100টার উপরে বড়ই পড়ছে, সবগুলা নেয় নাই, বেছে বেছে ওর মধ্যে থেকে 10টা তুলে পকেটের মধ্যে ঢুকাইছিল। হাতের কথা শেষ, এবার পেট বলতেছে আল্লাহ, সাইকেল চালায় আর একটা করে মাঝে মাঝে মুখে দেয়। রব্বুল আমিন পেটের মধ্যে ও তিতাই ঢুকাক, ও মিষ্টি ঢুকাক, ও ঝাল ঢুকাক, আর যে আইটেম ঢুকাক সবগুলা তো আমি মুন্ডু করছিলাম। মুন্ডু করার পরে রব্বুল আমিন ওইটাকে চিপে সুগারে রূপান্তর করেছিলাম, ওই সুগারের পরে তার শরীরের মধ্যে সার্কুলেট করেছিলাম শক্তি পাওয়ার জন্য। আমি সাক্ষ্য দিলাম এতদিন, এত তারিখ, এত বয়সে আমি পেট ওই খাদ্য হজম করেছিলাম। অতএব বুঝে থাকলে বলেন তো, দুনিয়ার বুকে বেকাতেরা কথা বলে আপনি যতই ধোঁকাবাজি করেন, কিয়ামতের দিনে যায় কি সালাকি এইটা করা যাবে? তাহলে যে আপনি রাস্তার খোয়া খেয়ে ফেললেন, রাস্তার আপনি বালু খেয়ে ফেললেন, পিচ খেয়ে ফেললেন, আপনি বড় বড় রড খেয়ে ফেললেন, আছে না? তাহলে আপনার এই খাওয়ার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্না আযরনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি। আল্লাহ বলছেন আমি সাবধান করে দিলাম। এই কোরআনের মাহফিল আপনাকে সেই সাবধান করার জন্য আসছে। এখানে গাল গল্প করা হবে না। আপনার ব্যবসা কোন পলিসিতে করলে আপনার বিরাট ব্যবসা হবে এইটা শেখানো হবে না। কিন্তু আল্লাহ বলছেন ইন্না আযরনাকুম আযাবান করিবা,
বান্দা ওই দিন কিন্তু তোমার সামনে চলে আসবে। ওই দিন আসার আগে আমি তোমাকে সতর্ক করলাম, যেই দিন কাফেররা এই কোরআনকে অস্বীকার করার কারণে ওই দিন বলবে হায় আল্লাহ, হায় আফসোস, হায় আফসোস। কি আফসোস তোমাদের? এত আফসোস করো কেন তোমরা? বলে আল্লাহ একটাই আফসোস, কুনতু তুরাবা, যদি আমরা মাটি হয়ে যেতাম। কেন মাটি হতে যাবে? মুসনাদে আহমদের হাদিসের মধ্যে নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিনে দুইটা পাঁঠা ছাগল, দুইটা আল্লাহ রাব্বুল আলামিন দুম্বা উঠাবেন। দুম্বার দিকে তাকাই দেখবে একটা দুম্বার দুইটা শিং আছে, টকটকায় এত চোখা, কেবল শিং উঠছে আর একটা শিং উঠে নাই। দুনিয়ার বুকে একসাথে দুইজন ঘাস খাচ্ছিল, খেতে খেতে যেইটার শিং উঠছে ওইটা শিং নাই, যেইটা ওরে গুতাইছে, গুতায়া তারে কষ্ট দিছে। আল্লাহ বলবেন যেইটার শিং নাই আজকে আমার হুকুমে শিং উঠাও, সাথে সাথে ওইটার শিং উঠে যাবে। হাসরের দিনে ওইটা গুতা দিবে, এখন যেইটা দুনিয়ায় গুতা দিয়েছিল উল্টা তারে গুতা দিবে, হিসাব বরাবর করে দেওয়া হবে। এরপরে আল্লাহ বলবেন তোমরা মাটি হয়ে যাও, বাহিমাতুল আনাম যা আছে সবগুলা মাটি হয়ে যাবে। ওই দিন যাওয়ার পরে যারা আল্লাহর আয়াত অস্বীকার করেছিল তারা এইটা দেখে বলবে আজকে তো বিপদ আর বিপদ, হায় হায় আমরাও যদি মাটি হয়ে যেতাম। ওই দিন যাওয়ার পরে কি মাটি হওয়ার সুযোগ আছে ভাই? আপনি একটু ক্ষমতা পাইছিলেন, পাওয়ার পাইছিলেন, গুতাইছিলেন মানুষকে, ইচ্ছা মতো মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন, ইচ্ছা মতো ভুয়া বিচার করছিলেন, ইচ্ছা মতো জুলুম করছিলেন, আর বলবেন মাটি হয়ে যাও। আল্লাহ বলছেন মাটি হওয়ার সুযোগ নয়, ওই দিন আসার আগে তোমরা সোজা হয়ে যাও। আপনার কোন নেতা আপনাকে শিখাবে না, নেতা শিখাবে কেমনে সিল মারা লাগবে, সেটা কেমনে হয় হোক, তুই মারা শিখ, মারা শিখ, হালাল না হারাম দেখার সময় নাই, ঠিক না? কিন্তু কোরআন শিখাবে না। এই কোরআন তোমাকে সঠিক গাইডলাইন দিতে চাই, এই দুনিয়ায় তোমার শেষ জায়গা নয়, আল্লাহর কাছে সিধা হয়ে দাঁড়াতে হবে। অতএব আল্লাহর কাছে যাওয়ার আগে ওই দিনের জন্য প্রস্তুতি নাও। এবার চিৎকার করে বলেন তাহলে এই মাগরিবের পরে নিজেদের মূল্যবান সময় ব্যয় করে যারা মাহফিলে এখানে বসে গেলেন, এই আশাতে আমাদের লাভ আছে না? এই কথা বলো যুবকের, আছে না নাই? এই লাভ কি কম না বেশি? এটা কি বুঝে না বুঝে? এইটা বুঝে। অতএব যারা মনে করতেছে আসলেই কি না আসলেই কি আমাদের কি কম জানা আছে নাকি আমরা সব জানি, আছে না? কি জানে? আমরা জানি। জিজ্ঞাসা করছে ঠাইসে ধরে এক হুজুর একজনের কাছে, বল সব বলে জানিস, বল তো তাহলে অজুর ফরজ কয়টা? বলছে জানা আছে। আর বলে জানা আছে কি বল তুই? বলছে আরেকটা ধরেন, আমাদের পরীক্ষাটা এখন এমসিকিউ হয়। বলছে ঠিক আছে ধরলাম, বল গোসলের ফরজ কয়টা? বলছে কমন পড়ে গেছে 3টা। কি কি? কয় পানি, বদনা, লুঙ্গি, এই 3টাই গোসলের ফরজ। কিন্তু গোসলের ফরজ আপনার ধারণা সবাই জানে তো? হ্যাঁ, বাপরে ভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছে, প্যান্ট লাগাইছে, হাতের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল, উপরে টি শার্ট, পায়ের মধ্যে বুট, উনি আর জমিনে নাই, উপর দিয়ে ওরে খালি ঠেলে। আর এই ঠেলা ওই ঠেলা, এই ঠেলারও শেষ আছে ভাই, এই নোকটারও আল্লাহর কাছে একদিন হিসাব দেওয়া লাগবে, ঠিক না? অতএব প্রিয় ভাইয়েরা, আমি মূলত এই ভূমিকাটা দিলাম এই জন্য, আমাদের অনেকেরই ধারণা হ্যাঁ কোরআনের মাহফিল আছে, কি লাভ আছে? আসলে বুঝলাম না কি লাভ আছে। লাভ নিশ্চয় আছে, নিশ্চয় আছে, ঠিক না? আল্লাহ বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, তোমার মাথায় ধরুক বা না ধরুক, আল্লাহ বললেন অবশ্যই অবশ্যই লাভ আছে। সুবহানাল্লাহ।